করোনার সংক্রমণ বাড়ার পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ ক্রমে আমরা আসলে করোনা পরীক্ষা শুরু করেছি। তবে আমরা ২ দিন আগে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে খুব অতিমাত্রায় সন্দেহ এবং লক্ষণ যেগুলো আছে সেই লক্ষণগুলো না থাকলে আমরা এই পরীক্ষাগুলো করব না, কারণ আমাদের তীব্র সতর্কতা আছে। আর আমরা RT-PCR যেটা বড় পরীক্ষা সেটা করব না, আমরা যেটা করবো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এটা আসলে সবসময় চালু ছিল, এটা এখন চালু আছে, তবে সংক্ষিপ্ত পরিসরে। আমরা আরো কিছু নতুন কিটের জন্য আবেদন জানিয়েছি, সেগুলো তো এসে পৌঁছে। তাহলে আমরা এখন আপাতত সীমিত পর্যায়ে করোনা পরীক্ষা করতেছি এবং খুব রপ্তানির সাথে মিলে এই পরীক্ষা রোগীগুলোকে আমরা করোনা পরীক্ষা আওতায় আনতেছি। আর আমাদের করোনা ইউনিট নতুন ভবন যেটা, এটা দোতলায় কোভিড ইউনিটের জন্য আগে থেকে 20 বেডের বরাদ্দ ছিল। যদিও আমরা নতুন ভবন এখনো হস্তান্তর হয় নাই, কিন্তু তারপরেও তড়িঘড়ি করে আমরা এই অংশটুকু আমরা রেডি করতেছি। এখানে আমরা কোভিড যে রোগীগুলো সেগুলোকে আমরা সেবা দিতে পারবো। আসলে করোনা তো মাঝখানে ছিল না, পিসিআর টেস্টের ইয়াগুলো কিন্তু অনেক দামি। এগুলো এখন স্বাস্থ্য অধিদপ্তরের ব্যাপার, তারা ঠিক করবে। তবে আপাতত তারা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটা কিট যেটা, সেটার মাধ্যমে খুব দ্রুত রিপোর্টও পাওয়া যায়, এটার মাধ্যমে তারা আপাতত করোনা শনাক্তকরণ করতে আদেশ দিয়েছে। সচেতনতার জন্য সবাই যে পরামর্শ, আপনারা আমাদের দূরত্ব বজায় রাখেন, মাস্ক পরুন। আর আসলে আইসিইউ বেড একটা জিনিস না, আসলে আইসিইউ একটা সমন্বিত প্যাকেজ। যেখানে আরোগ্য সরকার ঘোষণা হওয়া লাগবে, কারণ আপনি হঠাৎ করে আইসিইউ চালু করতে পারবেন না, তার সঙ্গে আইসিইউ যন্ত্রপাতি লাগবে। আইসিইউর জন্য এখন আমাদের নতুন ভবনে জায়গা রাখা হয়েছে, সেখানে আমাদের আইসিইউর যে ভেন্টিলেটরগুলো এগুলো আসতে হবে। আইসিইউর জন্য পর্যাপ্ত জনবল, ট্রেন ম্যান পাওয়ার লাগবে, কম্পাউন্ডার লাগবে, সিস্টার লাগবে, আয়া বুয়া লাগবে। এই আপাতত আমাদের যেটা বরাদ্দ বা আমরা নতুন ভবন যেটা পেয়েছি সেটা হচ্ছে আইসিইউর জন্য জায়গা রাখা হয়েছে, ১০ শয্যার আইসিইউর জন্য। ১০ শয্যার জেনারেল আইসিইউর জন্য জায়গা রাখা হয়েছে, ১০ শয্যার কোভিড আইসিইউর জন্য জায়গা রাখা